আরেকটি রান্না করে নিলাম, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি করলা রান্না করে নিলাম। কিরে সামনে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, দুপুর সবাইকে। আপনার সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দুপুরে রান্না করতে আসলাম, ভাত রান্না হয়ে গেল। ছোট্ট একটা ভিডিও আপলোড দিয়েছি, সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এগুলো হচ্ছে গরুর হাড় মাংস, দিয়ে দিছি লবণ হলুদ মিক্স মশলার গুঁড়ো নিতে হবে। হচ্ছে লাল মরিচ পাউডার, এটা এমনি ম্যারিনেট করে রাখি দিব, রান্না করবো না, ফ্রিজে রাখবো কতক্ষণ, তারপর রাত্রেবেলা রান্না করবো। নাহলে একবারে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রাখবো, কালকে রান্না করব। এখানে দিব আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচামরিচ সহ একসাথে দিয়ে ভালো করে মেখে নিব। দুপুরের রান্না মুরগির মাংস দিয়ে মূলা দিয়ে রান্না করব। এই তো, সবাই সাথে থাকুন। নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা নর্মাল ফ্রিজে রাখলেও কিচ্ছু হবে না। চর্বিওয়ালা গরুর মাংস, সেজন্য অল্প করে তেল দিলাম। বাগার দেওয়ার সময় আবারও একটু তেল দিতে হবে। ছোট্ট একটা ভিডিও দিই মোবাইল, এটাতে বড় ভিডিও দেওয়া যায় না, সেজন্য 4-5 মিনিটের একটা ভিডিও। সবগুলা ডিলিট করে আবারও নতুন একটা ভিডিও বানাইতে হয়। এটা ভালোভাবে একবারে মেখে নিব, হাত দিয়ে মাখতে হবে, নাহলে চামচ দিয়ে ভালো করে মেখে নিব। রান্নাটা বসাই দিই। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির মাংস। মাংসটা কষিয়ে নিব ভালো করে। মূলা সিদ্ধ করে নিচ্ছি একটু হলুদ দিয়ে। মুরগির মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর মূলা দিয়ে দিব। এটা কষিয়ে নিচ্ছি একটু অফ ক্যামেরা। মুরগির মাংসগুলোতে কাঁচামরিচ আর টমেটো পেস্ট দিছি। জোস দেওয়া মূলাগুলো ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। মূলাগুলো মোটামুটি রান্না হয়ে গেছে, 4-5 মিনিট রান্না করলে হয়ে যাবে। মূলাকে সবসময় জোস দিয়ে দিতে হয়, না হলে মূলার মধ্যে গন্ধটা থেকে যায়। এভাবে জোস দিয়ে দিলে মূলাতে আর গন্ধ থাকে না। গরুর মাংস দিয়ে খুব মজা হয় মূলা। আমার হাজব্যান্ড গরুর মাংস খাবে না, সেজন্য মুরগির মাংস দিয়ে রান্না করলাম। একটু দেখো কাবার উল্টে পাল্টাই দিব। একটু গরম পানি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। পরবর্তীতে আবারও লবণটা চেক করে নিয়ে ভালোভাবে রান্না করে নেব। এইভাবে দুপুরে রান্না হয়ে গেল মুরগির মাংস দিয়ে মূলা রান্না। ভাতও রান্না হয়ে গেল। রাতের তরকারিগুলো গরম করে নিব,
কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, টাটার বিজলি সহ এমন গরম পড়তেছে রাত্রে পর্যন্ত। আজকে সকালবেলা থেকে এখনও পর্যন্ত না, দিনের 2টা পর্যন্ত প্রচুর গরম, এমন রোদ উঠছে বলার বাইরে। জানলাগুলো বন্ধ করে রাখছি বিড়ালের জন্য, তাই তো।